বলছে একটা প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি পায় কখন? উৎস আর সিঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য যখন হ্রাস পায়, কার্যকরী পদার্থের ভর বৃদ্ধি পায়, কার্যকরী পদার্থের আপেক্ষিকতা বৃদ্ধি পায়, না বলছে উৎস ও সিঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য যখন বৃদ্ধি পায়। তো সঠিক উত্তর হলো এইটা, উৎস এবং সিঙ্কের মধ্যে যখন উষ্ণতার পার্থক্যটা বৃদ্ধি পায় তখনই তাপ ইঞ্জিনের প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তো আলোর তরঙ্গতত্ত্ব এবং কণাতত্ত্ব দুটোই আছে। এখন আলোর তরঙ্গতত্ত্ব দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায় না? চারটে অপশন দেওয়া হচ্ছে: ব্যতিচার, সমবর্তন, অপবর্তন আর আলোক তড়িৎ ক্রিয়া। এখন আলোক তড়িৎ ক্রিয়া যেটা আছে, ফটোইলেকট্রিক এফেক্ট, এইটা কিন্তু কণাতত্ত্ব দিয়েই ব্যাখ্যা সম্ভব। আর ব্যতিচার, সমবর্তন, অপবর্তন এটা তরঙ্গতত্ত্ব দিয়ে। এই আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করার জন্যই অ্যালবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো দেওয়া আছে দুটো অনুরূপ বস্তু, তো তাদের মধ্যে যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাহলে কী হবে? বস্তু দুটোর বেগ শূন্য হয়ে যাবে, বস্তু দুটো থেমে যাবে, দুটি বস্তুর বেগ সমান হবে, না তাদের মধ্যে বেগের বিনিময় হবে? তাহলে যেহেতু পূর্ণ স্থিতিস্থাপক এবং অনুরূপ বস্তু, সেহেতু কী হবে? বেগের বিনিময় হবে। একটা ট্রানজিস্টরের ভূমি কেমন হওয়া প্রয়োজন? চারটে অপশন দেওয়া আছে। এক হচ্ছে প্রশস্ত এবং কম ডোপ করা, দুই বলছে পাতলা ও বেশি ডোপ করা, তিন পাতলা এবং কম ডোপ করা, আর চার দেওয়া আছে প্রশস্ত ও বেশি ডোপ করা। তাহলে সঠিক উত্তরটা কী হবে? পাতলা এবং বেশি ডোপ করা। ঠিক আছে, এইটাই সঠিক। যে বল, ত্বরণ, ভরবেগ আর কৌণিক ভরবেগ, এই চারটের মধ্যে কোনটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পরিমাপ করতে পারি? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র স্পষ্টতই বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে প্রযুক্ত বলের সমানুপাতিকটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারটা। তার মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বল পরিমাপ করতে পারি।